আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। টর্চ বিয়ারের থেকে আমি হাসান ইশরাক। আমরা আজকে একটা কোর্স নিয়ে আলোচনা করব, যেটা সাধারণত ইউনিভার্সিটি লেভেলে আলোচনা করা হয়, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো এই কোর্সটাতে আমি বলতে চাই সবার আগে হোয়াট ইজ লিমিট, লিমিটটা কি, এই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। লিমিট নিয়ে আপনারা অনেকে অনেক কিছু শুনেছেন, ইন্টারমিডিয়েটেও অনেকে অনেক কিছু পড়ে এসেছেন, অনেক কিছু জানেন অলরেডি। কিন্তু আপনাদেরকে এক জিনিস বলতে চাই, লিমিটের আসলে যে বেস সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমরা অনেকভাবে নিয়ে ফেলি, কঠিনভাবে নিয়ে ফেলি। আমি আজকে খুব ভালোভাবে চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই এই লিমিটটা বুঝতে পারেন। চলুন আমরা শুরু করি। হোয়াট ইজ লিমিট, লিমিট কি এটা বোঝার আগে আমি একটা ফাংশন নিয়ে নিতে চাই। আমি যদি একটা ফাংশন নিয়ে ফেলি, ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, এটা একটা ফাংশন। এখন লিমিট জিনিসটা কি? সাপোজ মনে করলাম, আমি যদি মনে করুন যে এটার যদি আমি ক্যালকুলেশনটা করি, এই ক্যালকুলেশনটা আসলে কেমন মনে হবে। আমি যদি এক্স স্কোয়ার মাইনাস 9 এই জিনিসটাকে যদি একটু ভাঙলে কি হবে, এক্স, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ারের সূত্রে যদি আমি ফেলানোর চেষ্টা করি, তাহলে এক্স মাইনাস 3 স্কোয়ার বাই এক্স মাইনাস 3। তাহলে এই জিনিসটাকে আবার যদি সূত্রে ফেলি, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, নিচে যেটা ছিল আমি এটাই লিখলাম। এখন আসেন মেইন ব্যাপারটা কি, ধরে নিলাম যে এক্স এর ভ্যালু হচ্ছে 3। এখন এক্স এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এই ফাংশনটাতে আমি যে ফাংশনটা লিখেছি, এই ফাংশনটাতে যদি আমি এক্স এর জায়গায় 3 লিখি, তাহলে আমার রেজাল্টটা কি আসে, এক্স স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার। এক্স এর জায়গায় আমি কত লিখবো, 3। তাহলে দেখি 3 স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস 9 ইকুয়াল টু ডিভাইডেড 3 মাইনাস 3, 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কোনো সংখ্যার নিচে আসলে আসতেছে 0, এই জিনিসটা কিন্তু আসলে অসংজ্ঞায়িত হিসেবে আসতেছে। তাহলে তো আমরা 3 যদি এটার অ্যান্সারে লিখি, তাহলে কিন্তু এটার অ্যান্সারটা সঠিকভাবে করতে পারবো না। কিন্তু আমি যদি এই ফাংশনটার জন্য আমি যদি তার ভ্যালুগুলা এভাবে বের করি, সূত্রে ফেলি, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 করি এবং এটাকে কেটে ফেলি, তাহলে এই ফাংশনটার জন্য আসে এক্স প্লাস 3। এখন দেখেন, যদি ওই যে বললাম এক্স এর ভ্যালু আমি 3 বসাতে চাই, তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমি 3 বসাই, তাহলে এই ফাংশনটার জন্য অ্যান্সার আসে 6। তাহলে এতক্ষণ ধরে হয়তো আপনারা অনেক কিছু বুঝেননি বা আমার কথাগুলো বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমি আসলে বোঝাতে চেয়েছিলাম কি। লিমিট হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটাকে আমরা অসংজ্ঞায়িত কোনো একটা ফাংশনের ক্ষেত্রে সংজ্ঞায়িত করার চেষ্টা করব, অর্থাৎ সেই ফাংশনটার অ্যাকচুয়াল ভ্যালুটা বের করার চেষ্টা করব। এটাই হচ্ছে লিমিট। কিভাবে বের করার চেষ্টা করব এটা একটু দেখার চেষ্টা করি। একটু আগে আমরা দেখলাম যে আমি যদি এক্স এর জায়গায় 3 বসাই, তাহলে এই ফাংশনটা 0-তে চলে আসে, এখানে একটা জিনিস চলে আসে আর এর নিচে আসে 0, যার ফলে আমরা কিন্তু এই জিনিসটাকে সলভ করতে পারি না। কিন্তু ওই ফাংশনটাকে, এটা যেটা ছিল এক্স স্কোয়ার আর এখানে ছিল এক্স, এই ফাংশনটাকে যদি আমি কিছু সূত্রে ফেলি এবং তারপর যদি লিমিটের মানটা বসাই, কিছু একটু ক্যালকুলেশন করি, তারপর যদি লিমিটের মানটা বসাই, তাহলে এটার একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসতেছে। তাহলে লিমিট মানে হচ্ছে সেই জিনিসটা, লিমিটের ম্যাথগুলো আমরা সেই জিনিসটা করব যে জিনিসগুলোতে অসংজ্ঞায়িত মান থাকে এবং যে জিনিসগুলো আসলে সলভ করা যায় না, সেই জিনিসগুলোকে আমরা কোনো একটা ক্যালকুলাসের মাধ্যমে সলভ করে একটা ভ্যালুতে নিয়ে আসব, এবং এটাই হবে আমাদের লিমিটের প্রধান কাজ। একটু আগে আমরা দেখলাম যে অনির্ণীয় ফরম্যাট বা অসংজ্ঞায়িত কিছু ফরম্যাট আমরা দেখলাম, যে কোনো সংখ্যার নিচে 0 আসতেছে, 0 আসলে এই সংখ্যাটাকে আমরা সলভ করতে পারছিলাম না। তো অ্যাকচুয়ালি এইরকম যখন ফরম্যাটগুলো আসে, তখন আমরা ম্যাথগুলো কিভাবে সলভ করি, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। সবার আগে আমি আরেকটা কোশ্চেন আপনাদের জন্য তুলে ফেলবো। কোশ্চেনটি হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। এখানে আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে এঁকে দিচ্ছি। x
এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 3 এক্স নট ইকুয়াল 3। ঠিক আছে, সবাই একটু দেখার চেষ্টা করো। আমরা প্রথমে একটা ফাংশনকে লিখেছি, এই ফাংশনটার সাথে আমি এই ফাংশনটাকে এই জায়গাটাতে তুলেছি, এই যে ফাংশন অফ এক্স, এই যে এই ফাংশনটাকে এখানে তুলেছি। তোলার পর এই ফাংশনের এক্স এর ভ্যালু কি হবে এই জিনিসটাকে আমি এখানে লেখার চেষ্টা করেছি। দেখো একটা কথা, যদি আবার তোমরা বলতে পারো যে এক্স প্লাস 3 এই জিনিসটা আমি কেন লিখলাম, এটা কেন লিখলাম এটা একটু পরে তোমরা বুঝতে পারবা। তবে আমি এখানে একটা শর্ত লিখেছি, শর্তটা হচ্ছে এক্স এর ভ্যালুটা 3 হওয়া যাবে না। কেন হওয়া যাবে না এটা একটু আমরা দেখার চেষ্টা করি। সাপোজ এই যে এক্সটা লিখেছি, এক্স এর ভ্যালু আমি 3 বসাতে চাই, তাহলে আমার ফাংশন ছিল কিন্তু আমার ফাংশন কিন্তু এইটা, হ্যাঁ এটাকে মনে রাখবা, আমার ফাংশন এইটা। এক্স এর ভ্যালু আমি কত বসাবো 3, এক্স এর ভ্যালু যদি আমি 3 বসাই তাহলে কি আসে 3 স্কোয়ার মাইনাস 9 বাই 3 মাইনাস 3, তাহলে কত হয় দেখো 0/0, অসংজ্ঞায়িত একটা ফরম্যাট। তার মানে আমি যখন এক্স এর ভ্যালুটা 3 বসাচ্ছি তখন আমি কিন্তু পাচ্ছি কত 0/0, তার মানে একটা অসংজ্ঞায়িত ফরম্যাট পেয়ে যাচ্ছি। এখন অসংজ্ঞায়িত এই ফরম্যাটটার মানেটা কি, এই অনির্ণেয় ফরম্যাটটার মানেটা কি? দেখো এটার মানে আমি বলছি, এটার মানে কিন্তু -1 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, পৃথিবীতে যত সংখ্যা আছে যে কোনো সংখ্যা এটার মান হতে পারে। এখন তুমি বলতে পারো 0 এর সাথে 0 যদি আমি ভাগ করি তাহলে পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যা কিভাবে হয়? দেখো প্রথম কথা হচ্ছে এটা একটা অনির্ণেয় ফরম্যাট, এই অনির্ণেয় ফরম্যাটে আমার যে কোনো একটা ভ্যালুই হইতে পারে। তো আমি যখন দেখছি এক্স এর যখন আমি 3 ইনপুট দিচ্ছি মানে 3 বসাচ্ছি তখন এটা অসংজ্ঞায়িত একটা মান চলে আসছে। তাহলে আমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করি তার মানে আমি বুঝতে পারছি যে এক্স এর মান যখন 3 হয় তখন ফাংশনটা হয়ে যায় কত 0 হয়ে যায়, ফাংশনটা 0 হয়ে যায়। কিন্তু আমি যদি এর একটু পরে বা আগে চিন্তা করি, কিভাবে চিন্তা করি দেখো, যদি একটু আগে চিন্তা করি 2.9999, মনে করো আমি 2.999 এক্স এর ভ্যালু বসাতে চাই, তাহলে 2.999 এক্স এর ভ্যালু বসালে এই ফাংশনটাতে যদি আমি বসাতে চাই তাহলে আমার এই ফাংশনটার সলভিং ইকুয়েশনটা কি আসে একটু দেখার চেষ্টা করো। 2.999 স্কোয়ার মাইনাস 9 বাই 2 মাইনাস 3, সরি 2 না 2.99, 2.999 এই ফরম্যাটটা যদি আমি বসানোর চেষ্টা করি তাহলে কি আসে একটু দেখার চেষ্টা করো। ডাস্টারটা কোথায়? মনে করো আমি যখন এক্স এর ভ্যালু 2.999 বসাবো তখন এই ফাংশনটার জন্য আসলে কিভাবে রিঅ্যাকশনটা আসে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখি যদি এক্স এর ভ্যালুটা আমি 2.999 বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, যেটাকে আমি বলছিলাম যে আমি এক্স এর ভ্যালুটা কত বসাবো 2.999, তার মানে এক্স মাইনাস 3x প্লাস 3 বাই এক্স মাইনাস 3। দেখো আমি একটু সূত্রে ফেলিয়ে নিয়েছি, এটা এ স্কোয়ার ধরেছি মাইনাস বি স্কোয়ার ধরেছি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ফেলে দিয়েছি। এই যে ফরম্যাটটা আসতেছে, এই ফরম্যাটটাতে একটু আগে আমি বললাম যে এক্স এর মান যখন 3, আমি যদি এখানে 3 বসাই তাহলে দেখো কি হয়, এখানে যদি আমি 3 বসাই এই যে 3, এটার সাথে যদি 3 বসাই তাহলে দেখো কি হয়, এই যে এটার সাথে যদি 3 বসাই তাহলে কত কি হয় 3 - 3 = 0 হয়ে যায়, 3 + 3 = হয় কত 9, আর 9 এর সাথে 0 যখন গুণ করবে এটার মান 0, এটার সাথে যখন 9 গুণ করবে তখন এটাও 0 হয়ে যায় আর নিচেটা তো 0 হয়, তার মানে কিন্তু এটা অসংজ্ঞায়িত ফরম্যাটেই থাকছিল। তাই আমি তো এটা করতে পারছিলাম না, এই জন্য আমি আবার এই ফাংশনটাই লিখছি x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3 ইকুয়াল টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 বাই x মাইনাস 3। দেখো এখন আমি বলছি যেহেতু 3 দিলে আমার ফাংশনটা 0 হয়ে আসছে তাহলে আমি 3 এর কাছাকাছি একটা মান নেই, কি মানটা নিয়েছি 2.99999, 3টা 9 নিয়েছি। তাহলে এখানে যদি আমি x এর জায়গায় 2.999 বসিয়ে দিই তাহলে আসলে কি আসে একটু দেখার চেষ্টা করো, যে আমি x এর জায়গায় বসালাম 2.999, আবারও এখানে x এর জায়গায় কত বসাবো 2.999,
এখানে x এর জায়গায় কত বসাবো বলো 2.999 এখন আসো এটা আর এটা কেটে যাবে কেটে গেছে 2.99 এর সাথে যদি আমি +3 করি তাহলে এটার অ্যানসারটা কত আসে দেখো 5.999 তাহলে আমি যখন x এর ভ্যালুটা 2.999 বসিয়েছিলাম তখন এই ফাংশনটার ভ্যালু আসে 5.999 আবারও আমি 3 এর কাছাকাছি একটা মান বসাবো কিন্তু এটার থেকে একটু ছোট বসাই বসিয়ে দেখি যে কত আসে মনে করো যে 2.99 বসাবো শুধুমাত্র দুটো 9 বসাবো তাহলে আসলে আমরা একটু দেখি যে ফাংশনটাতে আমরা কিরকম পরিবর্তনটা আসে তাহলে ফাংশনটা কেমন হবে বলো 2.99 যদি থাকে তাহলে x প্লাস 3x মাইনাস 3 বাই x মাইনাস 3 যেখানে আমি x এর ভ্যালু বসাবো কত 2.99 তাহলে 2.99 প্লাস 3 2.99 মাইনাস 3 বাই 2.99 মাইনাস 3 তাহলে এই ফাংশনটা আর এই ফাংশন এই ইকুয়েশনটা আর এইটা কেটে যাবে তাহলে থাকছে কত 3 প্লাস 2.99 যেটার ভ্যালু কত 5.99 দেখো আমরা কিন্তু তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো কিনা আমরা কিন্তু যত 3 এর কাছাকাছি ছিলাম 3 যখন ছিলাম আমার ভ্যালু ছিল 0 কিন্তু 3 থেকে একটু যখন ছোট হয়ে গেছি 2.999 তখন কিন্তু আমার ভ্যালু কত আসছে 6 এর কাছাকাছি একটা মান আসছে যখন আমি আরেকটু ছোট হয়ে গেছি তখনও কিন্তু 6 এর কাছাকাছি একটা মান চলে আসছে তার মানে আমি বুঝতেছি এই জিনিসটা কোথায় যাচ্ছে 6 এর কাছে যাচ্ছে 6 এর কাছে যাচ্ছে না প্রথমে 5.999 ছিল তারপর ধীরে ধীরে আবার একটা সংখ্যা কমিয়ে দিলেও 5.99 আসছে তার মানে কি ধীরে ধীরে 6 এর কাছে যাচ্ছে এখন আমি যদি 3 থেকে বড় কোনো সংখ্যা চিন্তা করি তাহলে কি হবে সাপোজ মনে করো আমি 3.0001 চিন্তা করলাম 3 থেকে একটু বড় কারণ 3 বসালে তো আমার 0 হয়ে যাচ্ছে তাহলে 3 থেকে যদি একটু বড় সংখ্যা চিন্তা করি তাহলে আমি যদি এইখানে আবারও ভ্যালুটা বসিয়ে দেই 3 থেকে একটু বড় সংখ্যাটা 3 কয়টা 0 দিয়েছি 3টা 0 1 প্লাস 3 এই যে এই সংখ্যাটা বসালাম এর সাথে আবার বসাবো 3.12 3টা 0 1 মাইনাস 3 বাই 3.12 3টা 0 1 মাইনাস 3 এটা আর এটা কেটে যাবে তাহলে থাকছে কত দেখো 3 প্লাস 3.301 তার মানে কত 6.301 তাহলে আমি যখন 3 পরিবর্তে 3 থেকে একটু বড় সংখ্যাটা নিব 3.301 তখন আমার অ্যানসারটা কত আসছে 6.1231 আমার কথা কি বুঝতে পেরেছো এরপরে আসো আমি যদি আরেকটু ছোট করে নিই সংখ্যাটাকে মনে করো যে আমি 3 দিয়ে 2টা 0 1 নিলাম তাহলে আমার এখানে কি রকম পরিবর্তন হবে আমি যদি 2টা 0 আর 1 নিই এখানে আর এগুলো তো কেটে যাচ্ছে দেখো 2টা 0 আর 1 করে যদি নেই 2টা 0 1 এখানেও 2টা 0 1 তাহলে দেখো এই দুটো আবারও কেটে যাচ্ছে তাহলে থাকতেছে কি 3.001 প্লাস 3 তার মানে দেখো 6.001 আবারও দেখো আমি যখনই 3 থেকে ছোট 3 থেকে একটু বড় সংখ্যা নিচ্ছি এই সংখ্যাগুলো কিন্তু ধীরে ধীরে 6 এর কাছে যাচ্ছে ওরা কিন্তু চেষ্টা করছে কোথায় যেতে 6 এর কাছে যেতে কিন্তু যখন এই জিনিসটা 3 হয়ে যাচ্ছে তখনই হয়ে যাচ্ছে 0 কিন্তু 3 থেকে একটু ছোট যদি হয় তাও 6 এর কাছে যাওয়ার চেষ্টা করছে যদি 3 থেকে একটু বড় হয় তাও 6 এর কাছে যাওয়ার চেষ্টা করছে এই জন্যই সাধারণত যখন এই ধরনের প্রবলেমগুলো আসে লিমিটের তখন আমরা এইগুলোকে সলভ করি কিভাবে আমরা দেখলাম যে 6 এর কাছে যাওয়ার চেষ্টা করছে তার মানে অ্যানসারটা মেবি 6 এ হওয়ার কথা তাহলে যখন এই ধরনের লিমিটের ম্যাথ আসবে তখন আমরা এই জিনিসগুলোকে লিখব লিমিট টেন্ডস টু x টেন্ডস টু কত হইলে আমরা মানটা লিখবো বা এখানকার যে ভ্যালুটা আমরা চাচ্ছি যে কত পর্যন্ত আমরা নিব যেমন x এর ভ্যালু কত নিয়েছিলাম 3 নিয়েছিলাম তাহলে এইখানে হবে 3 এটাকে আমরা কি বলছি অনেকে জানি না তাদের জন্য বলে দেই এটা হচ্ছে টেন্ডস টু উচ্চারণটা হচ্ছে টেন্ডস টু আচ্ছা আসি এই ফাংশনটাকে যখন সলভ করব তখন আমি কি লিখব লিমিট x টেন্ডস টু 3 ইকুয়াল টু এই ফাংশনটা যেটা আছে এই ফাংশনটা কিভাবে x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3 তাহলে আমি একটাকে তোমাদেরকে প্রমাণ করে দিলাম যে কিভাবে আমি যদি 3 এর মানটা ডাইরেক্ট এখানে বসিয়ে দিই তাহলে এটা অলরেডি 0 হয়ে যায় কিন্তু 3 থেকে যদি একটু কম সংখ্যা নেই একটু বেশি সংখ্যা নেই তাহলে কিন্তু আমি কিন্তু একটা ডেডিকেটেড মান পাই আর মানটা কার দিকে ধাবিত হয় 6 এর দিকে ধাবিত হয় এটা কিন্তু আগেই বলে দিয়েছিলাম এখন আসো
এটাকে তাহলে আমরা সলভ করব কিভাবে? যখন এরকম একটা ফাংশন থাকবে এবং এই ফাংশনটাকে আমি ফাংশন কথাটা উঠে গিয়ে আমি লিখব লিমিট, এবং এই লিমিটটা কোশ্চেনে তোমাদের দেওয়া থাকবে, এটা মনে করে 1 নম্বর কোশ্চেন এটা দেওয়া আছে। তো এই কোশ্চেনটাকে যখন আমি সলভ করব আমি এখানে লিখব আবার লিমিট যেটা ছিল সেই লিমিটটাকে আমি লিখছি x টেন্ডস টু 3। এবার আসো এই জায়গাতে আমি একটু ক্যালকুলেশন করে ফেলবো, সাধারণ যে ক্যালকুলেশনগুলো হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা যদি আমি ফেলি তোমাদের জন্য আমি একটু দেখিয়েই দিই। এই যে আমি এটাকে এইভাবে লিখলাম x মাইনাস 3, এরপরে আসো লিমিট x টেন্ডস টু আবারও 3 ইকুয়াল x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, x মাইনাস 3 নিচে। দেখো আমি এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটাতে গেলাম, তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটু যদি আরেকটু ছোট করে ফেলি, এখান থেকে এটা কেটে যায়, এখান থেকে এটা কেটে যায়, তাহলে থাকে কি আমরা একটু এদিকে লেখার চেষ্টা করি, তাহলে তোমরা দেখতে পাবে সুন্দর করে। এখানে লিখছি লিমিট x টেন্ডস টু 3 এবং আমার এখানে শুধু থাকে কি x প্লাস 3। তোমাদের কি মনে পড়েছে একটু আগে আমি তোমাদেরকে যখন সেই ছকটা দেখিয়েছিলাম তখন এই ফাংশনটার সাথে ইকুয়াল দিয়ে বলে দিয়েছিলাম x প্লাস 3। তোমাদেরকে বলেছিলাম যে একটু পরে বলছি কেন x প্লাস 3 তে লিখেছি। এখন কি তোমরা বুঝতে পেরেছো যে কেন এই ফাংশনটার সাথে x প্লাস 3 লিখেছিলাম? কারণ এটার ভ্যালুটা আসে x প্লাস 3। এখন এই পর্যায়ে এসে আমি লিমিটের মানটা বসিয়ে দেব। লিমিটের মান কোনটা? x এর সাথে এই পাশে যে রাইট সাইডে যে জিনিসটা আছে এটাই হচ্ছে আমার লিমিটের মান। তাহলে আমি x এর ভ্যালু যদি 3 বসিয়ে দিই তাহলে 3 প্লাস 3, তখন কিন্তু আর এখানে কিন্তু লিমিট লেখা যাবে না বা কোনো কিছু লেখা যাবে না। তাহলে 3 প্লাস 3 ইকুয়াল টু 6। তাহলে এইটা হচ্ছে এই ম্যাথটার জন্য অ্যান্সার। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো?